আমরা আলোচনা করছিলাম পার্টিসিপল। পার্টিসিপল একসাথে ভার্ব এবং অ্যাডজেটিভের কাজ করে। অ্যাডজেটিভ কি তো সেটা আমরা জানি, যেটা নাউনকে মডিফাই করে, নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলা বর্ণনা করে। আর ভার্ব হলো একটি ক্রিয়া, কাজ বোঝায়। তো পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল আমরা আলোচনা করেছিলাম, পাস্ট পার্টিসিপল আমরা আলোচনা করছি। তো পাস্ট পার্টিসিপল এই ভার্ব এবং অ্যাডজেটিভ হিসেবে কিভাবে কাজ করে একটা সেন্টেন্সের ভিতরে সেটা আমরা এখন দেখাবো। যদিও আমরা আগে দেখিয়েছি, আজকে আমরা আরো ক্লিয়ার করব। পাস্ট পার্টিসিপল এখানে 3 অথবা 4। এটার গঠনটা হলো নাউন বসবে প্রথমে, এরপরে B3 বসবে। নাউন B3 অর্থাৎ নাউনের আগে, নাউনের পরে বসবে পাস্ট পার্টিসিপলটা। এটা হলো স্ট্রাকচার। এখানে নাউন অথবা অ্যাডভার্ব থাকলে নাউন অথবা অ্যাডভার্ব, এরপরে প্লাস টেন্স অনুযায়ী ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্ব। এটা যেটিকে তাকে বা সেটিকে অর্থ হইতে পারে, যেগুলোকে সেগুলোকে অর্থ হইতে পারে বাংলাতে। এই তো এখন এখানে আমরা 2টা সেন্টেন্স লিখেছি, 3টে সেন্টেন্স লিখেছি। কিভাবে ভার্ব এবং অ্যাডজেটিভের কাজ করে সেটা আমরা এখন দেখাচ্ছি। যেমন সে আমাকে কিছু ছবি দেখিয়েছিল যেগুলো জেরির দ্বারা আঁকা হয়েছিল। এই সেন্টেন্সটা সে আমাকে কিছু ছবি দেখিয়েছিল যেগুলো, এখানে যেগুলো সেগুলো থাকতে পারে, অথবা শুধু যেগুলো থাকবে, অথবা শুধু যেটি থাকবে। তো এখানে যেগুলো আছে, যেগুলো জেরি আমাকে, যেগুলো জেরির দ্বারা আঁকা হয়েছিল। তো এটা আমরা করতে হলে এটা আমরা এই স্ট্রাকচারটা দিয়ে করতে পারবো, অন্য স্ট্রাকচারটি করতে পারবো। যেমন হুইচ অত যেটি বা যেগুলো, এখানে আমরা হুইচ ব্যবহার করেছি। যেমন পুরো সেন্টেন্সটা আমরা পড়ি, হি শোড মি সাম পিকচার্স। সে আমাকে কিছু ছবি দেখিয়েছিল যেগুলো হুইচ ওয়ার পেইন্টেড বাই জেরি। তো এখানে একটা সেন্টেন্স হলো এটা, আর একটা হলো হি শোড মি সাম পিকচার্স পেইন্টেড বাই জেরি। জেরির দ্বারা আঁকা কিছু ছবি সে আমাকে দেখালো। এখানে হলো আঁকা, আর এখানে হলো আঁকা হয়েছিল। এখানে হুইচ ওয়ার পেইন্টেড, এখানে এই পেইন্টেডটা এই অ্যাডজেটিভ হিসেবে কাজ করতেছে না, এটা সরাসরি ভার্ব হিসেবে কাজ করতেছে। এটা কিন্তু পাস্ট পার্টিসিপল, এটা কিন্তু পেইন্টেডটা কিন্তু পাস্ট পার্টিসিপল। এই পাস্ট পার্টিসিপলটা এখানে ভার্ব হিসেবে কাজ করতেছে। আর এখানে যে আমরা সেন্টেন্সটা লিখেছি পেইন্টেড, এটা কিন্তু অ্যাডজেটিভ হিসেবে কাজ করতেছে। এখানে ভার্ব হিসেবে কাজ করতেছে, এখানে অ্যাডজেটিভ হিসেবে কাজ করতেছে। তাহলে এই দুইটা সেন্টেন্স মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে এখানে বাড়তি যে জিনিসটা আছে হুইচ ওয়ার পেইন্টেডটা বাড়তি আছে। তো এই হুইচ ওয়ারটা বসালে আমরা ভার্ব হিসেবে কাজ করতেছে, আর হুইচ ওয়ারটা যদি আমরা বাদ দিয়ে দিই, পেইন্টেড লিখি, অ্যাডজেটিভ হিসেবে কাজ করতেছে। তো এখন এইটা এক হিসাবে কিভাবে অ্যাডজেটিভ এবং ভার্ব হিসেবে কাজ করে, এখানে হুইচ ওয়ারটা গোপন আছে, এখানে হুইচ ওয়ারটা গোপনে আছে। যেমন হি শোড মি সাম পিকচার্স হুইচ ওয়ার পেইন্টেড বাই জেরি। সে আমাকে কিছু ছবি দেখালো। বাংলাতে যখন আমরা বলি এই সেন্টেন্সটার অর্থ আমরা দুইভাবে বলতে পারি। এই সেন্টেন্সটার অর্থ একভাবে বলতে পারি, জেরি আমাকে কিছু ছবি দেখিয়েছিল যেগুলো, সে আমাকে কিছু ছবি দেখিয়েছিল যেগুলো জেরির দ্বারা রং করা হয়েছিল বা আঁকা হয়েছিল। তো আবার এটা এইভাবে বলতে পারে, সে আমাকে কিছু ছবি দেখালো জেরির দ্বারা আঁকা কিছু ছবি সে আমাকে দেখালো। এইভাবে আমরা এক্সপ্রেস করতে পারি। আর এটা এক হিসাবে পার্টিসিপল এবং ভার্ব হিসেবে
কাজ করে, ভার্ব হিসাবে যখন কাজ করবে তখন হুইচ ওয়্যার পেইন্টেড, হুইচ ওয়্যার পেইন্টেড। আর এই হুইচ ওয়্যারটা না থাকলে এইভাবে আসলে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। তো অনুরূপভাবে এখানেও আমরা একটা সেন্টেন্স লিখেছি, যেমন উই নোটিসড আ হিপ অফ স্টোনস দ্যাট ওয়াজ লেফট ইন দ্য রোড। আর একটা হলো উই নোটিসড আ হিপ অফ স্টোনস লেফট ইন দ্য রোড। এর ভিতরে দ্যাট ওয়াজ লেফট এটা ভার্ব হিসেবে কাজ করতেছে, আর লেফট এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। তো এখন আমরা যদি দ্যাট ওয়াজ লেফটটা উঠাই দিই, এটা আমরা রিডিউস করে ফেলি, তাহলে এখানে যদি আমরা মনে মনে ধরি যে দ্যাট ওয়াজটা আছে, তাইলে এইটা এক হিসাবে অ্যাডজেক্টিভেরও কাজ করতেছে, ভার্ব হিসাবেও কাজ করতেছে। উই নোটিসড আ হিপ অফ স্টোনস লেফট ইন দ্য রোড। আগেরটার অর্থ হচ্ছে পাথরের একটি স্তূপ আমরা লক্ষ্য করেছিলাম যেটিকে রাস্তায় রাখা হয়েছিল। উই নোটিসড আ হিপ অফ স্টোনস, পাথরের একটা স্তূপ আমরা লক্ষ্য করেছি, দ্যাট ওয়াজ লেফট ইন দ্য রোড, যেটাকে রাস্তায় রাখা হয়েছিল। আবার এটার অর্থ হচ্ছে উই নোটিসড আ হিপ অফ স্টোনস লেফট ইন দ্য রোড, রাস্তায় ফেলে যাওয়া বা ফেলে রাখা পাথরের একটি স্তূপ আমরা লক্ষ্য করলাম। এইটার ইংরেজিটাকে আমরা এইভাবে বাংলাতে এক্সপ্লেন করতে পারি। আমরা লক্ষ্য করেছিলাম পাথরের একটা স্তূপ যেটা রাস্তায় ফেলে যাওয়া হয়েছিল। অথবা আমরা এইভাবে লক্ষ্য করতে পারি, বলতে পারি রাস্তায় ফেলে যাওয়া পাথরের একটি স্তূপ আমরা লক্ষ্য করলাম। এখানে যে পাস্ট পার্টিসিপলটা এটা অলরেডি পাস্ট হয়ে গেছে। পাস্ট পার্টিসিপল হলো V3, এটা অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করে। আর পার্টিসিপলই ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। এটা পাস্ট পার্টিসিপল হোক অথবা প্রেজেন্ট পার্টিসিপল হোক। তো এই দুইটার ভিতরে পার্থক্যটা আমরা দেখালাম যে এই পাস্ট পার্টিসিপল, কারণ আমরা তো অ্যাডজেক্টিভ হিসেবে যেহেতু এটা কাজ করছে, এটা যেহেতু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, এটা যেহেতু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, অ্যাডজেক্টিভের সেটিং আপটা কি? অ্যাডজেক্টিভের সেটিং আপটা হচ্ছে এই যেমন এ গুড বয়, এ গুডটা অ্যাডজেক্টিভ, এটা নাউনের আগে বসছে, এটা নাউনের আগে বসছে। আমরা কিন্তু এভাবে এক্সপ্রেস করি না এ বয় গোট, এ বয় গোট, এইভাবে কিন্তু আমরা এক্সপ্লেন করি না। কারণ যেগুলার অ্যাডজেক্টিভ সরাসরি অ্যাডজেক্টিভ আছে এগুলাতে এইভাবে বসবে, আর যেগুলার অ্যাডজেক্টিভ নাই সরাসরি ওইগুলাকে আমরা পার্টিসিপল হিসেবে ব্যবহার করব। তো এইভাবে যখন বসবে পার্টিসিপল হিসেবে, তো এই পার্টিসিপলটা এই নাউনটাকে মডিফাই করে। এখানে যে এই গোটটা এই নাউনটাকে মডিফাই করে, তো অনুরূপভাবে এখানে যে পার্টিসিপলটা এটা এই নাউনটাকে মডিফাই করে, এই নাউনটা সম্পর্কেই ব্যাখ্যা প্রদান করে। তো অনুরূপভাবে এখানে হয়েছে, যেমন এটা যদি অ্যাডজেক্টিভ হয় এটা হলো নাউন, তাহলে এই নাউনটা সম্পর্কে বলছে। এটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে এই নাউনটা সম্পর্কে বলছে। অর্থাৎ ছবিগুলার অবস্থা কি রকম, ছবিগুলা আঁকা, পাথরগুলার একটা স্তূপ পাথরের অবস্থা কিরকম, এগুলা রাস্তায় ফেলে যাওয়া হয়েছিল, এই নাউন সম্পর্কে এক্সপ্লেন দিচ্ছে, নাউনের অবস্থাটা কি। পার্টিসিপলের কাজই এইভাবে, পার্টিসিপল যখন আমরা ব্যবহার করব নাউনের পরে আমরা ব্যবহার করব, নাউনের পরে। পার্টিসিপল যখন আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করব নাউনের এই পরে ব্যবহার করব। আর সরাসরি যেই ওয়ার্ডগুলোর অ্যাডজেক্টিভ আছে যেমন গুড, ব্যাড, স্মল, শর্ট, হাই, বিউটিফুল, নাইস, এগুলো সরাসরি অ্যাডজেক্টিভ আছে, এগুলাকে আমরা নাউনের আগে ব্যবহার করব। তো এটা আমাদের ক্লিয়ার হলো যে আমাদের সেটিং আপ করতে নাউন V3, নাউন হইতে হবে প্লাস
এবি3। এটা হলো পাস্ট পার্টিসিপলের গঠন, অর্থটা অতীত হয়ে গেছে। যেমন ফেলে যাওয়া, পাথরগুলো অলরেডি ফেলে রাখি চলে গেছে, ফেলে যাওয়া বা ফেলে রাখা। জেরির আঁকা, জেরি অলরেডি ছবিটা আঁকি ফেলছে, এটা পাথরগুলো অলরেডি ফেলে দিয়েছে, এগুলা পাস্ট হয়ে গেছে। তো এটাকে আমরা যদি শর্ট ভাবে বলতে পারি, যেমন লম্বা সেন্টেন্স থেকে ইংরেজিতে যত ছোট সেন্টেন্সে এক্সপ্রেস করা যায় তত ভালো। তো এটা হলো লম্বা সেন্টেন্স, এটা হলো লম্বা সেন্টেন্স, এটা হলো লম্বা সেন্টেন্স, আর এগুলো হলো শর্ট সেন্টেন্স। শর্ট সেন্টেন্সে অল্প কথা বেশি বোঝানো, যে বেশি অল্প কথা বলবো বেশি বুঝাবে। তো এইরকম আর কি এই সেন্টেন্সগুলা। যেমন we noticed a heap of stones left in the road, রাস্তায় ফেলে যাওয়া পাথরের একটি স্তূপ আমরা লক্ষ্য করলাম। তো এইভাবে আমরা না বলি পাথরের একটি স্তূপ আমরা লক্ষ্য করেছিলাম যেটিকে রাস্তায় ফেলে রাখা হয়েছিল, এইভাবে লম্বাতে না বলি আমরা রাস্তায় ফেলে যাওয়ায় পাথরের একটা স্তূপ আমরা দেখলাম, এইভাবে আমরা এক্সপ্রেস করতে পারি। তাহলে আমরা পার্টিসিপল ভার্ব এবং অ্যাডজেক্টিভ হিসেবে কিভাবে কাজ করে এটা আমরা দেখিয়েছি। যেমন আরেকটা আমরা দেখাইতে পারি, আমরা বলতে পারি ডোন্ট ডিস্টার্ব দ্য স্লিপিং বেবি। এখানে আমরা লিখতে পারি যেমন বেবি, ঘুমন্ত শিশুটিকে ডিস্টার্ব করি না। এখানে এই স্লিপিংটা এক হিসাবে অ্যাডজেক্টিভের কাজ করছে, আরেক হিসাবে ভার্বের কাজ করছে। কিভাবে? এটা ছিল মূলত এখানে গোপন একটা জিনিস আছে। গোপন মানে কি? ডোন্ট ডিস্টার্ব দ্য বেবি হুইচ ওয়াজ স্লিপিং, বেবির ক্ষেত্রে ইট বসে এই হিসেবে আমরা দ্যাটও বসাইতে পারি। ডোন্ট ডিস্টার্ব দ্য বেবি দ্যাট ওয়াজ স্লিপিং, স্লিপিং এখানে দ্যাট দ্য বেবি দ্যাট দ্য বেবি দ্যাট ওয়াজ লিখলে স্লিপিং, এই ওয়াজ স্লিপিং দ্যাট ওয়াজটা গোপন আছে এখানে। এক হিসাবে সে ঘুমাচ্ছে এটা বোঝানো যাচ্ছে, আর তার যে অবস্থাটা সে এখন কি অবস্থা আছে, ঘুমন্ত অবস্থা আছে, ঘুমন্ত অবস্থা আছে, এই জন্য এটা অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ। এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। তা আমরা তো প্রেজেন্ট পার্টিসিপল আলোচনা করছি না, জাস্ট পার্টিসিপলই ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। এটা হোক প্রেজেন্ট পার্টিসিপল হোক পাস্ট পার্টিসিপল, যে পার্টিসিপল হোক, পার্টিসিপল হলে এটা ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে আজকে আমাদের আলোচনা এতটুকু পর্যন্ত।